আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীর ত্রিকোণমিতি ৯.১ এর ১ থেকে ৫ যে সমস্যা পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্যার সমাধান করব। আ আশা করি যদি একটু মনোযোগ সহকারে শোনো এবং চর্চা করো, খাতা কলম নিয়ে চর্চা করো তাহলে তোমরা সহজে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে চেষ্টা করব খুব সহজ নিয়মে কিভাবে তোমাদের অঙ্কগুলা মানে করা যায়। আমরা সাধারণত বিভিন্ন নোট গাইড আছে বাজারে, সেখানে বিস্তারিত লেখা থাকে। আমি বিস্তারিত লিখব না। আমি তোমাদেরকে একবারে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমি মানে চেষ্টা করব তোমাদের করার জন্য। তো আসা যাক আমরা আ মেইন আ পার্টে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আ তোমরা যারা আমাদের ইতিপূর্বে আ ত্রিকোণমিতির যে সূত্রাবলী আছে সেটা ২ টা পর্বে আমি সূত্রগুলা দেখিয়েছি ২ টা ভিডিওতে। যে বা যারা তোমরা সূত্রগুলো দেখো নাই তারা একটু সূত্রগুলো দেখে নিবে। কারণ ত্রিকোণমিতি জানো, ত্রিকোণমিতির সূত্র ছাড়া মানে অঙ্ক করা যায় না। ত্রিকোণমিতি খুবই সহজ এবং খুবই কঠিন। কখন সহজ লাগবে? যখন তোমার সূত্রগুলো তোমার জানা থাকবে। সূত্র নিয়ে যখন তুমি কাজ করবে তখনই তোমার কাছে সহজ লাগবে। আর সূত্রগুলো যদি না পড়ো তাহলে কিন্তু ত্রিকোণমিতি কঠিন হয়ে দাঁড়াবে। যাক, আজকে এখন আমরা আ মূল পাঠে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ১ নম্বরে যাই। আমরা আজকে ত্রিকোণমিতি অনুশীলনী ৯.১ এর নবম, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীর জন্য পাঠ্য বইয়ের প্রশ্ন ১ থেকে ৫ পর্যন্ত আমরা দেখাবো। ১ নম্বর সত্য মিথ্যা যাচাই করো। আমাদের যে পাঠ্য বইয়ের অঙ্ক আছে সত্য মিথ্যা যাচাই করো এখানে, এবং উত্তরের পক্ষে যুক্তি দাও। অর্থাৎ যদি মিথ্যা হয় সেটা যুক্তি দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ১ম আসছে 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম। এখানে বলছে 10 এর মান 1 এর চেয়ে কম। তো আমরা ১ নম্বরে যাই। আমাকে ১ম যে জিনিসটা করতে হবে সেটা সত্য বা মিথ্যা বলতে হবে। সত্য বা মিথ্যা বলতে হবে। তো আমরা এখানে লিখলাম 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম। এটা উক্তিটি মিথ্যা। এবং উক্তিটি মিথ্যা। এখন কারণ যাই। কারণ কি? কারণটা কি? তা উক্তিটি মিথ্যা। এখানে যে প্রশ্নটা আমরা যদি খেয়াল করি, সর্বদা 1 এর চেয়ে কম। বলছে 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম। অর্থাৎ 10 বলতে এখানে এটাকে কোণ বোঝাইছে। যেমন কোণ বলতে কি বুঝি আমরা? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণগুলো বোঝায়। এর পরিবর্তে কোণগুলো ব্যবহার করব। এখানে তারা বলছে, এখানে প্রশ্ন বলছে যে সর্বদাই কম। তো আমি এটা মিথ্যা প্রমাণ করব। কি মিথ্যা প্রমাণ করব? কারণ হলো আমরা 10 45 ডিগ্রি মান দিতে, আমরা 10 কত 45 ডিগ্রি দিতে হয়। তার মানে কিন্তু 1 আমরা 4 থেকে পাই। তার মানে হচ্ছে 1। তাহলে 1 এর চেয়ে বড় পাইছি। আবার 10 যদি আমরা 30 ডিগ্রি লিখি, 10 30 ডিগ্রি লিখি, 10 30 এর মান হচ্ছে 1/√3। তো 1/√3 কে যদি আমরা ভাঙাই তাহলে 0.577 0.5773502, এটা হচ্ছে 1 এর চাইতে কম। এটা হচ্ছে 1 এর চাইতে কম, আবার এটা 1 এর চাইতে বেশি। আবার যদি 10 কত 60 ডিগ্রি লিখি তাহলে √3, তাহলে √3 মান কত 1.7320508। এই হলো আমার 30508। এই হলো আমার যুক্তি। ১ নম্বর যুক্তি যে 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম। উক্তিটি মিথ্যা। কারণ 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, 10 30 ডিগ্রি মানে 1/√2, যার মান দ্বারা 0.577350 আবার 10 60 মানে √3 কত 1.732050508 তাহলে আমরা ১ নম্বরটা পেয়ে গেছি। এখন আমরা যাব ২ নম্বর। আমরা ২ নম্বরে যাই। দেখো খ নাম্বার যাই। খ নাম্বার বলছে, দেখো খ নাম্বারে কি বলছে? cot A হলো cot ও A এর গুণফল। এই উক্তিটি মিথ্যা। উক্তিটি মিথ্যা। কি লিখলাম? উক্তিটি মিথ্যা। কারণ দেখো কারণটা কি? তা cot A, এই cot, খেয়াল করো এখানে cotটা এক জিনিস, এটা এক জিনিস। cot এক জিনিস, এক জিনিস। cot হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত। cotটা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত আর এটা হলো কোণের পরিমাণ। তাহলে কারণ cot হলো ত্রিকোণমিতির অনুপাত। ত্রিকোণমিতির
অনুপাত, আর এটা হলো কোণের পরিমাণ। কোণের পরিমাণ কোন কোণ? সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে কোনো একটা কোণ। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে কোনো একটা কোণের পরিমাণ হলো এ। যেমন আমরা একটু যুক্তি দিতে হবে, যেমন এবি, আমরা এখন এবি, এখানে কিন্তু এবি গুণাকার আছে, এখানে এবিটা গুণাকার আছে, কিন্তু এখানে কট, যদিও এ দেখা যায় কটে, কিন্তু এটা গুণাকার দেখা যায়, কিন্তু এটা আসলে গুণাকার নয়, এটা গুণাকার নয়, এটা কট আলাদা। আমরা কটটাকে লিখতে পারি, কট হলো ত্রিকোণের অনুপাত যার পূর্ণ অর্থ কোটেনজেন্ট, যার পূর্ণ অর্থ হচ্ছে কোটেনজেন্ট, যার পূর্ণ অর্থ কোটেনজেন্ট, কোটেনজেন্ট, আমরা কোটেনজেন্ট লিখতে পারি, যার পূর্ণ অর্থ হচ্ছে কোটেনজেন্ট, আর হলো কোণের পরিমাণ। তো আমরা যাই 3 নাম্বার, গ নাম্বার যাই। এ এর একটি মানের জন্য sec এ কত 12/5 হবে। এটা মূলত সেটা অঙ্ক, এটা এখানে সত্য মিথ্যা না, এটাকে আমার sec এর মান, মানে এর কোন মান হবে 12/5, এর কোন মানের জন্য 12/5, এটা অঙ্ক দেওয়া আছে। এর আমি গ নাম্বারটা করলে তাহলে আমাদের সহজ হবে। গ নাম্বার যেটা আমরা সত্য মিথ্যা যেটা আছে, আমরা যাই গ নাম্বার, এখন যাই গ নাম্বারে দেখে, গ নাম্বারটা পরে গ নাম্বারটা করি আমরা। cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। এখানে উক্তিটি মিথ্যা। কারণটা কি? cos এর পূর্ণ অর্থ কোসাইন, পূর্ণ অর্থ হচ্ছে কোসাইন, cos এর পূর্ণ অর্থ হচ্ছে কোসাইন, আবার কট ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত হলো কট। এই তাহলে এই উক্তিটি মিথ্যা। আমরা এখানে cos এর পূর্ণ অর্থ হচ্ছে কোসাইন, আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত হচ্ছে কট, তার মানে এটা সত্য নয়। এখন আমরা যাব গ নাম্বার, এখন আমরা গ নাম্বার যাই, গ নাম্বার প্রশ্নটা দেখো। প্রশ্ন হচ্ছে এ এর কোনো একটি মানের জন্য sec এর মান 1/12, অর্থাৎ এ এর মানটা কত বসালে তার মানটা, অর্থাৎ এ এর মান কত বসালে এখানে, অর্থাৎ এখানে sec 12/5 কত বসালে এ এর মান পাওয়া যাবে। তো এই একটা অঙ্ক দেওয়া আছে, এটা দেওয়ার জন্য আমাদের একটা ক্যালকুলেটর লাগবে। আমি তোমাদেরকে ক্যালকুলেটর দেখাচ্ছি, দেখো এই আমার হাতে একটা ক্যালকুলেটর আছে, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করো, এখানে তিনটা জিনিস দেওয়া আছে, এখানে সাইন লেখা আছে, এখানে সাইন লেখা আছে, কজ লেখা আছে, টেন লেখা আছে। আশা করি সবারই তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে। প্রত্যেকটা ক্যালকুলেটর কি আছে, এরকম দেওয়া আছে, সাইন দেওয়া আছে, কজ দেওয়া আছে, টেন দেওয়া আছে। আমরা জানি বন্ধুরা, ত্রিকোণমিতির ছয়টা অনুপাত আছে, টোটাল আছে 6টা অনুপাত। এর মধ্যে এই তিনটা যদি জানা থাকে আমার, সাইন কজ টেন যদি জানা থাকে, বাকিগুলো আমরা বের করতে পারি, আমরা ক্যালকুলেটর থেকে বের করতে পারি। তো আসা যাক আমরা এটা ক্যালকুলেটরের সাথে কিভাবে করবো। ক্যালকুলেটর, কারণ আমরা সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 ডিগ্রি এইগুলোর মান আমরা চার্টে আগের ভিডিওতে দেখাইছি, এগুলো মান আমার জানা আছে, কিন্তু এখানে sec 12/5 এটা মুখস্থ করা মোটেও সম্ভব না। আর কয়টা মুখস্থ করা যাবে, এটার জন্য আমাদের ক্যালকুলেটর আমরা ব্যবহার করব। তো আসা যাক আমরা নেই, তারপর নেই দেওয়া আছে কত, দেওয়া আছে sec a = 12/5। খেয়াল করো, তো আমার ক্যালকুলেটর কি আছে, সাইন কস টেন আছে, কি আছে আমার ক্যালকুলেটর, সাইন কস টেন আছে। এই সাইন কস টেন দিয়ে বের করে দেবো, আমার সেক নাই। তো আমরা সেকটাকে কজে রূপান্তর করি, তাহলে সেক এ সমান সমান আমরা সূত্র থেকে পাই 1/cos a = 12/5। আমরা যদি আর গুণ করি, 12 cos a = 5, বা cos a = 5/12, বা cos a = এখন দেখো আমরা এটাকে cos কত ডিগ্রি মান বসাই, আমরা cos লিখে রাখি, cos
কসটা কিভাবে ট্রান্সফার করব, এই মানটাকে আমরা কসটা কিভাবে ট্রান্সফার করব, আমরা দেখতে হবে কসটাকে আমরা কিভাবে ট্রান্সফার করব। তো এটার জন্য আমি তোমাদেরকে এখানে আমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে আমি তোমাদের ফাংশনটা দেখাচ্ছি। প্রথমে কোনায় শিফট মারতে হবে, তারপরে কজ লিখতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে উপরে যা আছে অর্থাৎ 5 লিখবো, তারপরে কত ভাগ হয়েছে 12, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর আমরা ইকুয়াল মারবো, তাহলে মানটা চলে আসবো। তাহলে আমরা লিখলাম কস, প্রথমে আমরা শিফট, আমি এখানে মারতেছি পরে তোমাদের দেখাচ্ছি, আমি শিফট মারলাম, কজ লিখলাম, তারপর সে কত 5 কত ভাগ 12, কত কজ লিখলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে তারপর লিখলাম কত 5 ভাগ 12, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইজিক্যাল টু, আমরা পাই গেলাম কস 65.37568 ডিগ্রি। অতএব উভয় পক্ষে কস কস বাদ এ ইজিক্যাল টু 65.3738, আমরা দুই গুণ নেই, 38 আমরা দুই গুণ নিলাম 38 ডিগ্রি। এই জিনিসটা খেয়াল করো, এখানে আমরা দশমিকের পর 2 ঘর রাখলাম, কয় ঘর রাখলাম, 2 ঘর রাখলাম। তো 2 ঘর রাখলে এখানে কত আছে 5 আছে, খেয়াল করো এখানে 5 আছে। যদি আমরা যত ঘর নিব, দশমিকের পরে যত ঘর নিব তার পরবর্তী ঘর দিয়ে 5 মানে 5 6 7 8 9 হয়, তাহলে যোগ হয়, যেহেতু এখানে 7 এর পরে 5 আছে, এক যোগ হলো এত ডিগ্রি প্রায়। তাহলে আমরা এখানে কত, অতএব কি লিখবো, আমরা কি লিখবো, sec, কত sec কত ডিগ্রি মান, 65.38 ডিগ্রি এর মান কত, 12/5। এটা হচ্ছে আনসার। এখন আমরা আবার সংক্ষেপে আবার দিই, আমাদের কিভাবে করবা, আমরা ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করার মুখে বলছি। প্রথমে ক্যালকুলেটরকে অন করবা, অন অন বাটন চাপ দিবা, তারপরে শিফট দিবা, তারপরে দিলাম শিফট বাটন, শিফট শিফট দেওয়ার পরে কস বাটন চাপা, তারপরে চাপা ফার্স্ট ব্র্যাকেট, দেওয়ার পর 5 ভাগ 12 ব্র্যাকেট ক্লোজ ইজিক্যাল টু বলবা, তাহলে তোমার রেজাল্টটা চলে আসবে। আমি এটা ক্যালকুলেটরের সাথে দেখাচ্ছি, তোমরা এইভাবে তোমরা কাজটা সম্পন্ন করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী যাই, আমরা 1 নম্বর শেষ, আমরা এখন 2 নম্বর চলে যাব। আমরা 2 নম্বর চলে যাব এখন। আসো 2 নম্বরে চলে যাই। 2 নম্বর অঙ্ক হচ্ছে, দেখো আমি প্রশ্নটা দেওয়া আছে 2 নম্বরে, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, sin a is equal to 3/4, এটা দেওয়া আছে। 6টা অনুপাতের মধ্যে একটা অনুপাত দেওয়া আছে, বাকি আমার 5টা অনুপাত বের করতে, অন্যান্য অনুপাতগুলো বের করো, অন্যান্য অনুপাতগুলো বের করো। তো আমরা ত্রিকোণমিতিতে সবসময় চেষ্টা করব যে আমাদের যে পিথাগোরাসের যে সূত্রটা আছে, সেই সূত্রটা ব্যবহার করার জন্য সবচেয়ে সহজ হবে। সেই সূত্রটা ব্যবহার করলে আমরা সবচেয়ে সব অবজেক্টিভ বলো আর সংক্ষিপ্ত প্রশ্ন বলো, যাই কিছু বলো, আমরা ওই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করবো, তাহলে আমরা সহজেই সমাধান করতে পারি। তো আমরা এটাকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। আমরা একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করলাম। এখানে কি দেওয়া আছে, সাইনে দেওয়া আছে, কি দেওয়া আছে, সাইনে। তাহলে এখানে এ কোণটা হচ্ছে থিটা কোণ, থিটা কোণটা কোথায় থাকে, এখানে থাকে এ, আমরা এখানে লিখি বি, এখানে লিখি সি। তাহলে সাইন এ সমান সমান 3/4। সাইনের সূত্রটা আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এখানে হবে লম্ব আর হবে অতিভুজ। তো এখানে কোনটা বাকি পড়ছে, আমার ভূমি বাকি পড়ছে। তো আমরা লিখি ত্রিভুজ এবিসি হতে পাই, আমরা সরাসরি বলবো এবি ইজিক্যাল টু, এবিটা কোন ধরনের, ছোট বাহু একটা ভূমি, রুট ওভার কত হবে, অতিভুজ স্কয়ার বৃহত্তম বাহু থেকে কত, বৃহত্তম বাহু
বিয়োগ কত ক্ষুদ্রতম বাহু, তাহলে আমরা এখানে যাই, এসির মান কত পাইছি 4 আর বিসির মান কত 3 ইজ ইকুয়াল টু 16/9 √7। তাহলে আমরা কি পাইলাম এখানে √7 পাইলাম। এখন আমরা বাকি অনুপাতগুলো বের করব। আমরা সাইনের মান দেওয়া আছে, তো আমরা যাই কোসেকে। তো তোমরা জানো এখানে সাইনের উল্টা হবে কোসেকে। সাইন এসে কত লম্ব বাই অতিভুজ, কোসেকে হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত এসি, লম্ব কত বিসি, তাহলে মান কত আছে 4/3। এখন আসো কজে ভূমি বাই অতিভুজ, তাহলে কত এবি বাই কত এসি, তাহলে এবির মান কত √7 কত 4, কোসেকের রুট হচ্ছে সেকের মান কত অতিভুজ বাই ভূমি, এসি বাই ভূমি কত এবি, তাহলে কত আছে কত 4/√7, 10 যাও 10 এসে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত বিসি, ভূমি কত এবি, ইজিক্যাল টু কত আসবে, বিসির মান হচ্ছে 3 আর এবির মান হচ্ছে √7, তার উল্টাটা কটে ইজিক্যাল টু কত ভূমি বাই লম্ব, তাহলে এবি বাই কত বিসি ইজিক্যাল টু √7/3। এই হয়ে গেল আমার 2 নম্বর অঙ্ক। আমরা 2 নম্বর, আশা করি 2 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। খুব সহজেই বোঝাচ্ছি। আমি বলছি যে ত্রিকোণমিতির সবচেয়ে সহজ পদ্ধতি কিভাবে করা যায়, আমি সেই পদ্ধতি তোমাদেরকে দেখাবো। তোমাদের কাছে রিকোয়েস্ট ছিল এটা যে তোমরা ওইটা খাতা কলম নিয়ে তোমাদেরকে চর্চা করতে হবে। যদি চর্চা করো তখনই তোমরা পারবে। আশা করি পর্যায়ক্রমে যে ক্লাসগুলো দেখো, আশা করি ঘরে বসেই সকল সমস্যার সমাধান করতে পারবে। আমরা পরবর্তী যাই, আমরা 3 নম্বরে যাব। আমাদের পাঠ্য বইটা দেখি 3 নম্বরে কি দেওয়া আছে। আমরা এখন 3 নম্বরে যাব। তো 3 নম্বরে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি আছে দেখো। 3 নম্বর এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে 15 কটে 15 কটে ইজিক্যাল টু 15 কটে ইজিক্যাল টু 8 হলে সাইনে এবং সেকের মান নির্ণয় করো। দুইটা আছে, সাইনে এবং সেকের মান নির্ণয় করো। আমি 5টা দেখাই দিব, ঠিক আছে, আমি 5টাই দেখাই দিব। এখানে 2টা আছে, আমি আরো অতিরিক্ত 3টা, মোট 5টা দেখাই দিব কিভাবে করা যায়। তো আমরা একটু সামনের দিকে যাই, বা কট ইজিক্যাল টু 8/15, তাহলে আমরা কটের মান পেয়ে গেছি, অর্থাৎ 6টা অনুপাতের মধ্যে একটা অনুপাতের মান পেয়ে গেছি, বাকি 5টা অনুপাত বের করব। তো ওইটা আগের মতো আমরা চিত্রের মাধ্যমে নেই, ওই একই চিত্র দ্বারা বারবার একই চিত্র অঙ্ক করতেছি। এখানে আমরা নিলাম এই সমকোণ, এখানে কোনটা এটা হচ্ছে থিটা কোণ, তাহলে এখানে এ বসবে, এখানে আমি বি বসলাম, বাকিটা হলো সি। তাহলে আমরা যাই সূত্রে যাই, কটে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি এটা, লম্ব এটা, আমরা বসাইলাম ভূমি, বসাইলাম লম্ব, বসাইলাম। এখন বাকি কোনটা বাদ পড়লো, অতিভুজ বাদ পড়লো। তাহলে আমরা লিখি ত্রিভুজ এবিসি হতে পাই, ত্রিভুজ এবিসি হতে পাই কি পাই, এসি ইজিক্যাল টু যে তোমার লম্বটা চাইছে, লম্ব বাহু অতিভুজ চাইছে, অপর বাহু দুটো যুগ হবে এবি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস কত লম্ব স্কয়ার। তো আমরা মান বসাই, এবির মান কত 8 প্লাস বিসির মান কত 15, তাহলে আমরা নেই 8 কত 64 আর 225 মানে 225, 15 তো আমরা নেই যোগ করি কত আছে 9 কত 8 2, এটা দিয়ে আমরা 17 হবে, এটা বর্গমূল করলে 17, তার মানে আমরা কত পাইছি 17। এখন আমরা অন্যান্য অনুপাতগুলো যাই, আমরা কটে দেওয়া আছে, যদি আমরা টেনে কত হবে লম্ব বাই ভূমি, তাহলে কত লম্ব কত বিসি, ভূমি কত এবি, বিসির মান কত, বিসির মান হচ্ছে 15, এবির মান কত 8। তারপরে ধর সাইনে এসে লম্ব বাই অতিভুজ, লম্ব কত বিসি, অতিভুজ কত
এসি কত লম্ব কত 15, 15 আর কত 17। অন কসে কুসেকে মানে সাইনে উঠেছে কুসেকে, কুসেকে হয়েছে অতিভুজ বাই লম্ব মানে এসি বাই বিসি, মান বসাও কত 17/15। তারপর যাও কজে, কজে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত এবি, অতিভুজ কত এসি, মান বসাও, ভূমি কত 8, তারপরে কত 17, তারপরে সে কসে, তারপর সে সেকে, সেকে হয়েছে কত অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত এসি, ভূমি কত এবি, তো মান বসাও 17/17/8, এই আমার শেষ। আমার কিন্তু এখানে মাত্র দুইটা চাইছে, আমি আরো আমার সাইনে কি চাইছে, সাইনে আর সেকে চাইছে, আমি কিন্তু সবগুলো বের করে দিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু সবগুলো বের করছি এই কারণে আমাদের অবজেক্টিভ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই জন্যই। তো আশা করি তোমরা এই 3 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব 4 নম্বর অঙ্কে। এখন আমরা 4 নম্বর অঙ্ক দেখি। 4 নম্বর দিয়ে প্রশ্নটা পড়িয়ে দেওয়া আছে, ত্রিভুজ এবিসি সমকোণ যদি সি কোণ সমকোণ, এবি যদি 30 সেন্টিমিটার হয়, বিসি 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি থিটা হলে সাইন থিটা, কস থিটা, টেন থিটার মান বের করো। এখানে 3টা চাইছে, আমরা 6টাই বের করব। 3টা চাইছে, আমরা 6টাই বের করব। তো দেখা যাক, আমরা শুরু করি। চার নম্বর অঙ্কটা শুরু করি। আবার কি দেওয়া আছে প্রথমে দেখি আমরা। প্রথমে 4 নম্বর লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে জিনিসটা করতে হবে, তোমাকে প্রশ্নটা একটু বারবার পড়তে হবে, প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে, পড়িয়া তারপর আমরা চিত্রের মধ্যে প্রকাশ করব। এখানে একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করি। প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা ত্রিভুজের মাধ্যমে হচ্ছে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এখন কোনটা কোন জায়গায় পড়বে সেটা সবটা পড়তে হবে আমাকে, ঠিক আছে। তোমার এখানে যে দ্বিতীয় লাইনে যেটা আছে, কোণ এ বি সি হচ্ছে থিটা কোণ, কোণ এ বি সি থিটা কোণ, তাহলে বি কোণ হচ্ছে থিটা কোণ, তাহলে এখানে বিটা বসাইতে হবে। তো আমরা বি বসাইলাম, মানে এ কোন জায়গায় বসবে, সি কোণ সমকোণ, তাহলে এখানে সি বসাইলাম, বাকি রইল এ, তাহলে এ বি সি ত্রিভুজ হয়ে গেল। এখন আমরা চিত্র দেখে দেখে মান বসাই দিই। এ বির মান হচ্ছে কত 30 সেন্টিমিটার, এ বির মান হচ্ছে 30 সেন্টিমিটার, সেন্টিমিটার হচ্ছে একক, 30 সেন্টিমিটার, এ বির মানে 30, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, এখানে 12 সেন্টিমিটার, বাকি এসি নাই, তাহলে আমরা এসিটা বের করতে হবে। তো আমরা যে উদ্দীপকটা আমার বা প্রশ্নটা দেওয়া আছে, সেই প্রশ্ন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এটা চিত্রের মাধ্যমে পরীক্ষা আসতে পারে, চিত্রের মধ্যে দিতে পারে, তাহলে আমরা বের করলাম। এখন আমরা যদি আমরা এসির মানটা বের করতে পারি, তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। তো দেখা যাক আমরা কিভাবে করি। ত্রিভুজ এবিসি হতে পাই, ত্রিভুজ এবিসি হতে পাই কি চাই, এসি। এসিটা কোনটা, লম্ব। তো লম্ব কি হবে, অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, কত ভূমি স্কয়ার বিসি স্কয়ার। তো আমরা মানগুলা বসাই, কত আছে, এবির মান কত পাইছি 13, স্কয়ার এস স্কয়ার বসাও, 12 স্কয়ার এস স্কয়ার বসাও। 13 মান কত 169, আমরা গুণ করি 144। তো আমরা গুণ করি, কত আছে এখানে আসবে কত 5 টু 5, টু 5 হলে 5, তাহলে আমরা এটা 5 সেন্টিমিটার পাই গেছি, 5 সেন্টিমিটার পাই গেছি। ঠিক আছে। তো এখন আমরা বের করব আমাদের বইয়ে যে জিনিসটা চাইছে, মাত্র সাইন থিটা, কস থিটা, টেন থিটার মান চাইছে। আমরা এখানে আরো 3টা মান বের করে দেখাবো। আচ্ছা, তোমার 3টা চাইছে, আমি আরো আরো তোমাদেরকে 3টা বের করে দেখাবো। এখন আমরা এটা থিটা কোণ বসাই দিই, যে তোমার থিটা চাইছে থিটা কোণ বসাই দিলাম। এখন আমরা লেখো সাইন থিটা, কত সাইন থিটা, কোথা থেকে পাই, আমরা এটা লিখছি ত্রিভুজ এবিসি হতে পাই, এটাও বের করছি, এটা একসাথে বের করব। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কত, এসি, কত এবি, এসির মান কত পাইছি 513। তখন আমাকে সেন্টিমিটার, আগে তো আমরা সেন্টিমিটার লিখে নেই, মিটার কিছু লিখে নেই, কারণ আগের অঙ্কগুলো একক ছিল না, কিন্তু এখন অঙ্ক একক আছে। তাহলে সাইনের উল্টা লিখবো, কোসেকে থিটা সবসময়, কোসেক কত এ বি বাই কত এসি, উল্টাটা, ঠিক আছে, এ বি বাই এসি, তাহলে 13 বাই কত সেন্টিমিটার। কস থিটা যাও,
cos θ ইকুয়াল টু তো ভূমি বাই অতিভুজ। ভূমি কত বিসি, অতিভুজ কত এসি এবি, তাহলে এটা কত 12 বাই কত 13 সেন্টিমিটার। কোসেকের উল্টা কোনটা? সেক থিটা। তো সেক থিটা কি আসে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তো এ বি বাই কত ভূমি কত বিসি, তাহলে কত 13 বাই কত 12 সেন্টিমিটার। তো আমরা যে টেন থিটা কত? লম্ব ভাই ভূমি, লম্ব ভাই ভূমি, এ বি ভাই কত বিসি, এ বির মান কত আছে 5, বিসি কত 12 সেন্টিমিটার। টেন উল্টা কত? কটে, কট থিটা কত? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তাহলে বিসি বাই কত এসি, তো মান বসাও। লম্ব ভাই ভূমি, টেন থিটা লম্ব ভাই ভূমি, এসি বাই বিসি, তাহলে কত আসে এখানে? এসি বাই বিসি, তাহলে কত আসছে এখানে? কট থিটা, বিসির মান কত? বিসির মান 12 বাই কত 5 সেন্টিমিটার। এই হলো আমার, কিন্তু চাইছে অল্প, তিনটা চাইছে, আর আমি মান বের করছি আরো তিনটা, মোট 6টা মান বের করে দিচ্ছি। কারণটা কি? এই প্রশ্নটা আবার বাকি তিনটা মানও দিতে পারে, বা অবজেক্টিভ আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এই জন্য আমি বাকি সবগুলো দেখাচ্ছি। তো আমরা এখন যাবো 5 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা 5 নাম্বারটা করাই দিচ্ছি। 5 নাম্বারটা দেখাই এখন। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। 5 নাম্বারে যে আমরা তো 5 নম্বরের প্রশ্ন আছে, এখানেও একটা দেওয়া আছে, খুব ভালো করে প্রশ্নটা পড়ে নিবা। প্রশ্ন হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বি কোণ সমকোণ এবং টেন এ √3 হলে রুট সাইন এ কজ এ ইজ ইকুয়াল টু 3/4, এটা প্রমাণ করতে হবে। দেখো এটা প্রমাণ করতে হবে। তো আমরা ওই আগের মতো একটা ত্রিভুজ অঙ্কন করি। দেখো আমার সবগুলো অঙ্ক কিন্তু একই আছে, সবগুলো অঙ্ক একই আছে আসছে। আমরা উদ্দীপকটাকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এখানে তারা উল্লেখ করছে এটা বি কোণ, এটা উল্লেখ করছে কত? বি কোণটা হচ্ছে সমকোণ, বি কোণটা কোনটা? বি কোণ এসে সমকোণ, তাহলে আমরা একটা বি লিখবো, বি লিখলাম। আবার এখানে দেওয়া আছে, দেখো আমরা এখান থেকে আনতে হবে, দেওয়া আছে কি? দেওয়া আছে টেন এ ইজ ইকুয়াল টু √3। এই লাইনটা লেখার উদ্দেশ্য কিটা? দেখো এই লাইনটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমার থিটা কোণ কোনটা আছে, আমার থিটা কোণটা দুটো, কারণ থিটা কোণ দুইটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। অর্থাৎ এখানে বিটা তারা উল্লেখ করে দিচ্ছে, বিটা আমরা নিলাম, কিন্তু এখানে এটা হইতে পারে, এটা হইতে পারে। এখন আমাকে ধরতে হবে থিটা কোণ কোনটা আছে। যেহেতু এখানে কি লেখা আছে টেন এ, তার মানে এটা হচ্ছে থিটা কোণ, তার মানে টেন এ, এটা তাহলে এখানে এ বসবে। বাকি রইল কত? সি, এই লিখলাম বাকি সি। এটা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম, আমাদের প্রশ্ন আছে চিত্রের মধ্যে প্রকাশ করলাম। এখন আসো, আমার এখানে 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 কোনো কিছু নাই, এখন কিভাবে বের করবো? এটা হচ্ছে টেকনিক, কিভাবে বের করা যায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে এভাবে লিখতে পারি, টেন এ ইজ ইকুয়াল টু √3 আমরা 1 লিখতে পারি। কারণটা কি? যদি কোনো সংখ্যা থাকে তার নিচে যদি কোনো কিছু না থাকে, অর্থাৎ হর যদি কোনো কিছু না থাকে, সেখানে হর হয় 1, তাহলে আমরা √3 কে √3/1 লিখতে পারি। এখন আমরা সূত্রে যাই, টেন এ মানে টেন থিটা, টেন থিটা হচ্ছে লম্ব ভাই ভূমি, লম্ব ভাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আমরা বসাই দিই। এই হলো লম্ব আর হইলো ভূমি। এই তো আমরা পাই গেছি, দুইটা বাহুর মান পাই গেছি। এখন তৃতীয় বাহুটা বের করবো, তৃতীয় বাহু কোনটা? এসি, অতিভুজ। তাহলে বা কত ত্রিভুজ এবিসি হতে পাই, এবিসি হতে পাই কি পাই? এসি ইজ ইকুয়াল টু, অর্থাৎ অতিভুজ সমান সমান √, কত লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন তুমি মান বসাও, বিসি এর মান কত? √3, এবি এর মান কত? 1, তাহলে কত আসতেছে? √3 প্লাস কত 1 ইজ ইকুয়াল টু 4, দ্যাট মিনস কত 2। তা আমরা এটা মান পাই কত? 2। কত পাইছি আমরা? 2 পাইছি। এখন কিন্তু আমরা এই সমকোণী ত্রিভুজের কি আছে, সমকোণী ত্রিভুজের আমরা কি পাইছি? তিনটা মানই পেয়ে গেছি। সুতরাং ত্রিকোণমিতিতে যতগুলা সমস্যা আছে সবগুলা সমস্যা সমাধান করা সম্ভব। এখন আমরা মেন বইয়ে যাই। মেন বই কি আছে? লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট সাইডে কি আছে? 3 sin a √3 sin a
√3 sin a ইন্টু cos a। এখন আমরা মান বসাই। √3 sin a, এটা আমরা 3/4 প্রমাণ করা লাগবে, ঠিক আছে? এখন আমরা √3 লিখলাম। সাইন এর মান কত? সাইন মান সাইন থিটা। সাইন থিটা লম্ব ভাই অতিভুজ, লম্ব ভাই অতিভুজ, লম্ব ভাই অতিভুজ। তাহলে আমরা সাইনের পথে লম্ব ভাই অতিভুজ, লম্ব কত? বিসি, অতিভুজ কত? এসি লিখলাম। আবার কজে, কজে কত? ভূমি বাই অতিভুজ, কত? ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখলাম কত? এ বি ভাই অতিভুজ কত? এসি। এখন আমরা মান বসাই। √3 বিসি এর মান কত পাইছি আমরা? √3 এসি এর মান কত পাইছি আমরা? এসি এর মান বিসি এর মান হচ্ছে √3, এসি এর মান কত? 2। আবার এবি এর মান কত? 1, এসি এর মান কত? 2। তো আমরা যদি গুণ করি এটার সাথে এটার সাথে এটা গুণ, √3 বাই কত? 4। আমার কিন্তু পাঠ্য বইটা এসেছে ইজিক্যাল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজিক্যাল টু রাইট সাইড। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তো আজকে আমরা এই ত্রিকোণমিতি প্রথম ক্লাস যেটা আছে, এটা হচ্ছে প্রথম ক্লাস। 1 নম্বর ক্লাসে আমরা আজকে 1 থেকে 5 পর্যন্ত তোমাদেরকে সমস্যাগুলো সমাধান দিলাম। আশা করি আমি চেষ্টা করছি তোমাদেরকে কিভাবে সহজ পদ্ধতি কিভাবে অঙ্কগুলা করানো যায়। তোমরা যদি বিশেষ করে তোমরা যদি খাতা কলম নিয়ে এগুলা প্র্যাকটিস করো, তাহলে আশা করি কোনো নোট গাইড ছাড়া বা কোনো টিচার ছাড়া তোমরা এই অঙ্কগুলা করতে পারবা। আর এইটা যেটা করলাম এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ যেটা আছে, এমনকি মানে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আশা করি ক্লাসটা তোমাদের হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অপরকে কি বলে শেয়ার করবে। তা সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।